গত নভেম্বর মাসে ইউএসএতে F1 ভিসা হয়েছিল 767টার মতো, ডিসেম্বর মাসে হয়েছে 567, এবং জানুয়ারি মাসের শেষ আপডেট অনুযায়ী ভিসা হয়েছে 128টা। তো আপনারা যদি ফ্লোটা দেখেন, এটা কিন্তু দিনে দিনে কমছে। তো যারা এখন ইউএসএতে অ্যাপ্লাই করবেন, বা আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ইউএসএর আসলে ভিসা রেশিও এখন কেমন, নিঃসন্দেহে এটা আগের চেয়ে অনেক কম, এবং এটা সামনে আরো কমবে। কারণ ইউএসএ অনেক ইউনিভার্সিটি ফান্ডিং বন্ধ করে দিচ্ছে। গতকালকে হয়তো যে আপনার শিক্ষা মন্ত্রণালয় আছে বা ডিইআই আছে, ওইটাকে ওরা বন্ধ করে দিচ্ছে কমপ্লিটলি, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। সো নিশ্চিতভাবেই তারা আর ওই জিনিসটার উপরে ফোকাস করছে না, যে যেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউএসএ তারা অনেক বেশি বেশি আসে, যেটা আগে হইতো। যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা প্রায়োরিটি ছিল, কারণ বিভিন্ন বড় বড় কোম্পানিতে তাদের লাগতো। কিন্তু এই জিনিসটা থেকে বর্তমানে আমেরিকা সরে আসতেছে, তার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন আর তাদের প্রায়োরিটি না। তো সেই জন্য ভিসা হওয়ার যে চান্সেস আগের চেয়ে অনেক কমবে। তো আমি বরাবরই আপনাদেরকে যে জিনিসটা বলে থাকি, যে আপনারা ইউএসএতে অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি অন্যান্য দেশে আপনি আবেদন করে রাখেন, বা অন্যান্য দেশও আপনার অপশন হিসেবে রাখেন। অনেক সময় আপনার ভালো প্রোফাইল, কিন্তু তারপর আপনি ভিসা পাইলেন না, তো আপনি যেন হতাশায় না থাকেন, সেজন্য আপনার সেকেন্ড একটা ভালো অপশন থাকতে হবে, যে এটা না হলে আমি ওইটা করব। তাছাড়া যদি আমার বাইরে কোনোভাবে হলো না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে দেশে আপনি কি করবেন সেটার জন্য আপনার একটা ভালো অপশন রাখা উচিত। কারণ আমি আমার ক্ষেত্রে একই প্ল্যান করেছিলাম, যে আমার যদি ভিসা না হয়, হয়তো আমি আদার্স কয়েকটা কান্ট্রিতে ট্রাই করব। ওইখানে যদি না হয়, দেশে আমি কি করব সেটারও একটা অপশন আমার জন্য রেডি ছিল। কারণ আমি জানি যে সবকিছু আমাদের হাতে থাকে না। তো আপনাদের ক্ষেত্রেও আমার একই পরামর্শ থাকবে। আপনারা যারা আবেদন করছেন বা রিজেক্ট হচ্ছেন, ইউ ক্যান ট্রাই এগেইন, বাট কিপ ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু কিপ some other options so that you don't be in severe depression. Thank you.